يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসের দ্বিতীয় জুমায় সুস্থতার সাথে দুনিয়ার কাছ থেকে বিরত রেখে আখিরাতের ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর ঘরে জুমার দিনে আমাদেরকে আগে আগে মসজিদে এসে বসে যাওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদ আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার এই খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। রমাদান খুবই নিকটবর্তী। রমাদান মাস আমাদের ইবাদতের মৌসুম। ইবাদতের মৌসুম, ইবাদত যে যত বেশি করে আল্লাহকে খুশি করে নেওয়া যায় তেমন একটা সুযোগের মাস রমাদান মাস। রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া, অর্থাৎ রমাদানে আমাদের মাঝে আসে রমাদান আমাদের গুনাহকে, আমাদের পাপকে, অপরাধগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে। কিন্তু সবার পাপ ভস্ম হয় না। যারা প্রস্তুত থাকে না, যারা গুনাহ মাফের ওসিলা খোঁজে না, আল্লাহর কাছে অপরাধীর ন্যায়, আসামির ন্যায় যারা নত হতে পারে না, তাদের পাপ পাপই থেকে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ধ্বংসের মধ্যে একটা ধ্বংস বলেছেন যে রমাদান মাস পাইলে যে নিজের পাপকে মোচন করে নিতে পারলো না। তাই রমাদানের মধ্যে একটা বিশাল মহৎ একটা মাস পাইল, যে মাসে ক্ষমা না পাওয়ার উপায় নেই, অথচ সে ক্ষমা পাইতে পারল না। তার মতো দুর্ভাগা, তার মতো ধ্বংস আর তার নাই। এজন্য আমরা যেন এই ধ্বংসের মধ্যে সামিল না হই, সে ব্যাপারে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, যেন আমরা আমাদের পাপকে অবশ্যই আল্লাহর কাছ থেকে মোচন করে নিতেই পারি। এখান থেকে 6 দিন পরে নির্বাচন, যেটা আমাদের এবারের নির্বাচন আমাদের বাংলাদেশের জন্য অনেক প্রভাব ফেলবে। ব্যতিক্রম নির্বাচন, সবাই আনন্দ উল্লাসে, সবাই একটা স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনভাবে একটা নির্বাচন করতে যাচ্ছে। এই জন্য এর আবেগ সবকিছুই কেটে দিল নতুন ভাবে একটা, আলহামদুলিল্লাহ, এটা ভালো জিনিস। তো এটা হতে যাচ্ছে যেটা দেশ গঠনের জন্য খুবই জরুরি। তো এখান থেকে 6 দিন পরে নির্বাচন, এরপরে তার 6 দিন পরেই রমাদান শুরু হবে, আর 12 দিন পরে রমাদান আমাদের মাঝে চলে আসছে ইনশাআল্লাহ। এজন্য আমরা যেন আবার নির্বাচনে এত আত্মহারা না হয়ে যায়, রমাদানকেই যেন ভুলে যাই, এমন যেন না হয়ে যায় যে আমাদের ইবাদতের মৌসুম আসছে, সেভাবে আমরা নির্বাচনটাকেও কাটাবো ইনশাআল্লাহ। তো রমাদান আমাদের মাঝে আসে আমাদের পাপকে মোচন করার জন্য। এর থেকে যে যত বেশি উপকৃত হয়ে পারা যায়, যে যত বেশি কল্যাণ হাসিল করে পারা যায়, করে নিতে হবে। বৃষ্টি যেমন রমাদানকে
কোরআনকে বৃষ্টির সাথে তুলনা করা হয়েছে। বৃষ্টির পানি যেমন এই জমিন তিনভাবে গ্রহণ করে, বৃষ্টির পানি সমানভাবে দেয়, কিন্তু এই জমিন গ্রহণ করে তিনভাবে, মানে তিন শ্রেণীর জমিন আছে। এই তিন শ্রেণীর জমিন বৃষ্টির পানিকে তিনভাবে গ্রহণ করে। এক শ্রেণীর মাটি আছে, জমিন আছে, যে বৃষ্টির পানিকে সাথে সাথে ধারণ করে এবং সেখানে ফসল উৎপাদন করে দেয়। সুবহানাল্লাহ। সেখানে বৃষ্টির পানি পড়লেই ফসল জন্মায়। দ্বিতীয় আরেক শ্রেণীর জমিন আছে যেখানে ফসল হয় না, কিন্তু পানি জমা করে রাখে, যেমন পুকুর, পুষ্করী। বৃষ্টির পানি হলে এগুলো জমা করে রাখে, সে নিজে ওখানে ফসল উৎপাদন করতে পারে না, কিন্তু সেখান থেকে মানুষ উপকৃত হয়। সে নিজে উপকৃত হয় না, কিন্তু সেখান থেকে কি পরবর্তীতে উপকৃত হওয়া যায়। আর এক শ্রেণীর জমিন আছে মরুভূমির ন্যায়, যেখানে পানি হওয়া না হওয়া সমান। মরুভূমিতে বৃষ্টি হইলেও কোনো ফসল হয় না, বৃষ্টি না হলেও ফসল হয় না, সমান। পাথরের উপরে বৃষ্টি পড়লেও কি না পড়লেও কোনো ফসল উৎপাদন হবে না। তাহলে এই জমিনের মধ্যে তিন শ্রেণীর জমিন আছে। এক শ্রেণীর উর্বর মাটি, যেখানে বৃষ্টির পানি পাইলে কি সেখানে ঘাস হইলেও জন্মাবে, কিছু না কিছু সে উৎপাদন করবে। ফসলের বীজ থাকলে ফসল উৎপাদন হবে। জমিনে যে বীজই থাকবে সেখানে সেই বীজ চারা গজায় ফেলবে জমিনের শক্তিতে। তো আমাদের রমাদানটা আমাদেরকেও এমন জমিনের মতো হতে হবে, যে উর্বরের মতো, যে জমিন বৃষ্টি পাইলে ফসল উৎপাদন করে। আমাদের অন্তরটা যদি এমন উর্বর অন্তর নিয়ে রমাদানে যায়, তাহলে সেই অন্তরে ইবাদতের জজবা তৈরি হবে। সেই অন্তর ইবাদতের দিকে ঝুঁকে পড়বে, সেই দেহ ইবাদতে লুটিয়ে পড়বে এবং তার মধ্য থেকে ইবাদত উৎপাদন হবে। যেমন উর্বর জমিনে বৃষ্টি পাইলে ফসল জন্মায়। একজন মুমিনের হৃদয়, যে হৃদয় যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আকর্ষণে, আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভালোবাসায় উজ্জীবিত একটা হৃদয়, এই হৃদয় যদি রমাদান পায়, তাহলে সেই হৃদয় ইবাদতের মৌসুম, সেই ইবাদতই উৎপাদন করতেই থাকে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ওই উর্বর জমিনের মতো হৃদয় করতে হবে, তাহলে এই রমাদান আমাদের অনেক ইবাদতের ফসল আমরা উৎপাদন করতে পারব। আমরা যেন এমন না হই যে মরুভূমির ন্যায়, যেখানে বৃষ্টির পানি হইলেও কি না হইলেও। কিছু মানুষ আমাদের মাঝে আছে যাদের রমাদান আসলেও কি না আসলেও, আগেও যা পরেও যায়, রমাদান আসলেও যা না আসলেও যায়, তাদের জন্য কিছু মনেই হয়। এরকম এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে দেখতে পাওয়া যায়। এরা হলো ধ্বংসপ্রাপ্ত মানুষ, এরা হতভাগা। এই হতভাগাদের ধ্বংস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা, জিবরিল আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই তাদেরকে ধ্বংস কামনা করেছে। যে রমাদানের মধ্যে এমন একটা বরকতময় মাস পেয়ে যে নিজের পাপকে মোচন করতে পারলো না, তার ধ্বংস, তার জন্য অভিশাপ। এই শ্রেণীর মানুষ কারা? যারা তাদের হৃদয়কে উর্বর করতে পারে না, ইবাদতের জন্য নিজেকে তৈরি করতে পারেনি রমাদানের মতো এমন একটা মাস পেয়ে। এই জন্য আমরা যেন এই রমাদান আমাদের জীবনের শ্রেষ্ঠ রমাদানে পরিণত করতে পারি। কারণ এখানে একটা আলাদা একটা ইবাদত, আলাদা একটা নিয়ম আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন, লিখে দিয়েছেন। সূরা বাকারা 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সবার জন্য লিখে দেননি সিয়াম।
ইমানদার, ইমানদারদেরকে ডাক দিয়ে বলছে যারা বিশ্বাস করে 6টা মৌলিক জিনিসে। সাধারণত যখন কোনো মুমিন বলা হয় তখন তার 6টা জিনিসের প্রতি ঈমান থাকতে হবে। 1 নম্বর গায়ব, আল্লাহ, গায়ব, গায়েবের প্রতি। তার মধ্যে 3টা হলো গায়েবের বিষয়। একটা হলো কি, যে আল্লাহকে না দেখে বিশ্বাস করা। 2 নম্বর ফেরেশতা, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে না দেখি, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতার উপরে যাদেরকেও দেখা যায় না। এরপর অকুতুবিহি ওয়া রাসূলিহি, কিতাবও আমরা দেখতে পাচ্ছি, রাসূলও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকেও তার জামানার মতেরা দেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা পৃথিবীতে আসছে, তাদেরকে দেখেছে, মানুষের সাথে চলাফেরা করেছে, মানুষের সাথে উঠা বসা করেছে, হাট বাজার করেছে, সামাজিক কর্মকাণ্ড চালিয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে, সবকিছু তারা মানুষের সাথে মিশে করেছে। মানুষের বাইরের না তারা, শুধুমাত্র বলি ইন্নামা ওহী, তাদের উপরে কি আসে? ওহী আসে, ওহী। এই ওহী আসার কারণে তারা শ্রেষ্ঠ, তারা রাসূল, তারা নবী। বলি ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ তাআলা বলছেন সূরা কাহফের শেষ আয়াতে, যে আপনি বলে দিন যে আমি হলাম তোমাদের মতো মানুষ। বাশারুম মিসলুকুম, বাশার মানে মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, শুধুমাত্র পার্থক্য কি, যে আমার উপরে ওহী আসে এবং ঘোষণা আসে ওই ওহীতে যে ইলাহু ওয়াহিদ, যে আমাদের ইলাহ হলো একজন, আমাদের ইলাহ একজন আল্লাহ, এই ঘোষণা দেওয়ার ওহী আসে। গোটা কোরআনের সার নির্যাস হলো সব আল্লাহ থেকে হয়, সব কিছুর ক্ষমতা আল্লাহর হাতে, আমাদের শুরু আল্লাহ থেকে, আমাদের শেষ আল্লাহ যে হবে, বাইরে কিছু নেই। বাইরে শুধু আল্লাহর বিধান কতটা আমি মানতে পারলাম সেইটা আমার বড় বুঝি, আল্লাহ থেকে কতটা দূরে সরে গেলাম সেটার উপরে ফায়সালা হবে শাস্তি, আর আল্লাহকে কতটা মানলাম তার উপরে হবে পুরস্কার। আর শুরু আল্লাহ থেকে, শেষও আল্লাহ থেকে। এরপরে তাকদীর, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এরপরে তাকদীরের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান। এই 6টা মৌলিক বিষয়। তাহলে 1 নম্বর আল্লাহ, 2 নম্বর ফেরেশতা, 3 নম্বর আসমানি কিতাব, 4 নম্বর নবী রাসূল, 5 নম্বর তাকদীর, 6 নম্বর পরকাল। এই 6টা বিষয়ের উপরে হুবহু ঈমান না থাকলে সে কখনো মুমিন হবে না। কোনো একটা বাদ দিলেই সে মুমিন থাকতে পারবে না। আল্লাহ যখনই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যখনই আল্লাহ ঈমানদারগণ বলে ডাক দেন তখনই বুঝতে হবে যে আমার 6টা বিষয়ের উপর ঈমান আছে কিনা। যদি থাকে তাহলে তাদের জন্যই বিধান। যদি আমার এই 6টা বিষয়ের উপরে জানা বুঝা সহ জ্ঞান থাকে, জেনে বুঝে ঈমান, ঈমান আনতে হবে কি, জেনে বুঝে। এই জন্য আপনার জন্মগ্রহণ করার পরেই আপনার ঈমান আনতে বলা হয়নি। জন্মগ্রহণ করার পরে আপনার উপর বিধান চাপানো হয়নি, কারণ আপনার সেই বুঝ হয়নি। আপনার 12টা বছর পার হবে, তারপরে যে আপনি বুঝে শুনে ঈমান আনবেন। না বুঝে কোনো কিছু ইখতিয়ার ইসলামে নেই, সব কিছু বুঝে আনার পরে আপনার বুঝে আসবে, তারপরে আপনি মানুন। আপনাকে জবরদস্তি করা হয়নি ইসলাম। 12টা বছর আপনি দেখেন, বোঝেন, সব দুনিয়ায় কিভাবে হচ্ছে, কিভাবে ঘটছে, কিভাবে ধ্বংস হচ্ছে, এগুলো দেখেন। এই নিদর্শনগুলো দেখে একটা বুঝ আসার পরে তারপরে আপনার উপরে ঈমান। কোন পাগলের উপরে ইসলামের বিধান নেই, কোন জ্ঞানহীন বিবেকহীন
মস্তিষ্ক বিকৃতকারী ব্যক্তির উপরে কোনো ইসলামের বিধান চাপিয়ে দেওয়া হয়নি, কারণ তার কি বুঝ নেই। এটা বোঝার জিনিস, ইসলামটা বোঝার জিনিস। এজন্য 6টা বিষয় বুঝে শুনে আপনাকে বিশ্বাস করতে হবে, তবেই না আপনি মুমিন। এরপর আপনাকে আল্লাহ ডাকবে। আপনি যখন এই 6টা বিষয় বিশ্বাস করে নিতে পারবেন, তখন আল্লাহ আপনাকে ডেকে বিধান দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। যারা 6টা বিষয়ের উপরে বিশ্বাস করেছে, দৃঢ় বিশ্বাস, তাদেরকেই আমি কুতিবা লিখে দিয়েছি আলাইকুমুস সিয়াম, তাদের উপরে লিখে দিয়েছি আমি সিয়ামের বিধান। এবার সিয়াম একটা শব্দ আসলো, আগে বললাম কি রমাদান মাস, যে রমাদান শব্দের অর্থ কি? জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া। কি জ্বালিয়ে পুড়িয়ে দেবে? আমাদের পাপকে। সবার পাপ না, যারা রমাদানের প্রস্তুতি নেবে, রমাদানের বিধান পালনের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধভাবে প্রস্তুতি নেবে, তাদের পাপকে এই রমাদান জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে। এরপর একটা শব্দ আসছে কি? সিয়াম। কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা।